হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রাম পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে একটি বিগ আপডেট তোমাদের সামনে উঠে আসছে। হ্যাঁ, সত্যি বিগ আপডেট, কারণ গতকালের পর আরো একটা নতুন আপডেট তোমাদের সামনে আমি দেখাবো। সেখানে হয়তো এরকমই হতে পারে, ইন্টারভিউ ছাড়াই শুধুমাত্র রিটেন পাস করলেই তোমাদের চাকরি হয়ে যাবে। এইরকম আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ এখানে যা ইন্টারভিউ রয়েছে বা যে কয়েকটা মার্কসের ইন্টারভিউ আসছে তার থেকে কমানো আর কিছু করা যায় না আর কি। সেরকমই সরকার উদ্যোগ নিচ্ছে যে নতুন সরকারের নিয়ম অনুসারে ইন্টারভিউ ছাড়াই এবার কিন্তু তোমাদের পঞ্চায়েত পরীক্ষা হবার প্রবল সম্ভাবনা রয়েছে। সেটা কোথা থেকে বললাম, সেটা আমি অবশ্যই অফিসিয়ালি আপডেট তোমাদের সামনে শেয়ার করব। তাই যারা যারা পঞ্চায়েতের পরীক্ষা দিচ্ছি, যারা যারা পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নিচ্ছি, তাদের প্রত্যেককে এই যে গ্রুপটা আমি দেখাবো, এই গ্রুপটাতে জয়েন করে যাও। গ্রুপ কত আছে? 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে সবাই পঞ্চায়েত লিখে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দাও। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, তাহলেই তোমাদের কাছে পঞ্চায়েতে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু সরাসরি গ্রুপে জয়েন করে যাবে। এই গ্রুপে আমরা পঞ্চায়েত রিলেটেড সমস্ত খবর তোমাকে দিয়ে যাই, প্লাস সোম থেকে শনিবার পর্যন্ত আমার নিজের যে ক্লাস, পঞ্চায়েতের রুরাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে বা আদার্স বিভিন্ন সাবজেক্টের যে শর্টসগুলো রয়েছে, সেই সমস্ত শর্টসগুলো আমি কিন্তু এই জায়গাটাতেই বা এই গ্রুপটাতেই প্রোভাইড করে থাকি। তাই যদি তুমি পঞ্চায়েতের অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তাহলে অবশ্যই 8013492626 নাম্বারটা লিখে নিয়েছো, জাস্ট হোয়াটসঅ্যাপে পঞ্চায়েত লিখে সেন্ড করে দাও, তাহলেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে। লিঙ্কে তোমরা জয়েন থেকে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে। বাকি ইনফরমেশন আপডেট সব গ্রুপে আমি জানিয়ে দেবো। তো মেনলি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, সেটা হচ্ছে সরকারের একটা নতুন নিয়ম এসেছে এবং সরকার এটা ইমপ্লিমেন্ট করতে চাইছে, যাতে ইন্টারভিউ থেকে ইন্টারভিউয়ের মার্কসটা আস্তে আস্তে কমিয়ে দেওয়া যায়, মানে ইন্টারভিউকে যাতে আস্তে আস্তে কমানো যায়। কেন কমানো যায়? কারণ এই ইন্টারভিউতেই নাকি দুর্নীতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মনোনীত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর সেই মনোনীত হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলেই আমরা দেখতে পাই যে সরকার চাইছে ইন্টারভিউয়ের থেকে মার্কসটা কিছু কমিয়ে দিতে। এই কথাটা আমার নয়, চলো আপডেট আমি দেখাই। তবে আপডেট দেখানোর আগে আমি কোন পরীক্ষার কথা বলছি সেটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত। এবং এই গ্রাম পঞ্চায়েত এর অফিসিয়াল নোটিশ কবে এসছিল না, এর অফিসিয়াল নোটিশ এসছিল আমাদের, একদম দেখে নাও, যেটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2024। আজকে এই যে 6500 যে গ্রাম পঞ্চায়েতের কথা আমরা বলছি, তার অফিসিয়াল নোটিফিকেশন 2024 সালের 27শে ফেব্রুয়ারিতেই এসেছিল। আর এটার উপরে বেস করেই এবার কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতের রেজিস্ট্রেশন চলছে। জুন মাসের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ পাবে, এটাই আশ্বাস রাখছি। কারণ গতকালে দেখবে আমি একটা ভিডিও করেছি, একটা শর্টস করেছি, যেখানে আমি তোমাদের পরিষ্কার দেখিয়েছি যে আমাদের রাজ্যের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটি সংশ্লিষ্ট দপ্তরে একটা মেল করা হয়েছে, যে মেলে বলা রয়েছে 3 জুন 2026-এর মধ্যে যা যা ভ্যাকেন্সি রয়েছে সমস্ত ভ্যাকেন্সির আপডেট জমা দিতে হবে। অর্থাৎ 3 জুনের মধ্যে সমস্ত ভ্যাকেন্সি আমাদের কাছে চলে আসবে এবং সরকার একের পর এক নোটিফিকেশন জারি করবে। বিশেষত সেই নোটিফিকেশনগুলো সরকার বেশি করে জারি করছে বা আগে জারি করছে এবং পরীক্ষা নিচ্ছে যে নোটিফিকেশনগুলো 2024 সালে বা আমাদের আগেই বেরিয়ে গিয়েছিল। তার মধ্যে পঞ্চায়েত আছে, তার মধ্যে আমাদের মিসলেনিয়াস তো অলরেডি চলছে, আমাদের WBCS আছে, ক্লার্কশিপ আছে, তোমার আইডিও আছে, MVI আছে, আপার প্রাইমারি টেট আছে। এরকম একাধিক পরীক্ষা কিন্তু রয়েছে, যেই পরীক্ষাগুলোর নোটিশ আমাদের আসতে চলেছে। তাই যারা পঞ্চায়েত পরীক্ষা দিচ্ছ, এবছর কিন্তু মন দিয়ে পড়াশোনা করো, মাত্র হাতে 5 মাস সময় রয়েছে। এবার আমি আজকের যে কথাটা বলবো তার নোটিশটা একবার দেখাই। এই হচ্ছে তার ব্রেকিং নিউজ, তোমরা খবরের চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছ, যেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি পরিষ্কার বলছেন
যে আমরা চাই মৌখিক নম্বর কিছুটা কমিয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ। তার মানে যখন তিনি এটা ভেবেছেন তার মানে অলরেডি এটা নিয়ে পরিকল্পনা হয়ে গেছে। জাস্ট আমাদের সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়ে রাখলেন যে মৌখিক নম্বর কিছুটা কমিয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ। তার মানে ইন্টারভিউতেই তারা মনে করছেন যে সেখানে মনোনয়নের সম্ভাবনা বেশি হতে পারে, তাই মৌখিক নম্বরের উপরে তারা জোর দিচ্ছে না, জোর দেওয়া হচ্ছে লেখা পরীক্ষার ওপর, যেটা স্বচ্ছতার সঙ্গে নেওয়া হবে। আর এই পরিকল্পনাটা আমাদের রাজ্যই যে প্রথম নিয়েছে এটা কিন্তু নয়, কেন্দ্রীয় সরকারের বহু পরীক্ষা রয়েছে যেখানে আমরা দেখতে পাই ইন্টারভিউকে কিন্তু অনেকটাই তাকে মানে কমানো হয়েছে বা ইন্টারভিউকে বন্ধ করা হয়েছে। তো সেই রকমই আমাদের রাজ্যেও কিন্তু চালু হতে চলেছে, এরকমই আশ্বাস কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে ডিরেক্টলি তিনি ঘোষণা করে দিয়েছেন, যেটা আমরা পরিষ্কারভাবে নিউজ চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছি। তাই তোমাদের প্রত্যেককে বলছি একটু ভালো করে পড়ো, লিখিত পরীক্ষা ভালো হলেই তোমাদের কিন্তু চান্স হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। 2 নম্বর প্রশ্ন যেটা আমি বললাম, পঞ্চায়েতে তাহলে ইন্টারভিউ ছাড়াই কি পরীক্ষা হচ্ছে, এই কথাটা আমি কেন বললাম, এর কারণটা তোমাদের আমি একটুখানি দেখাই আগে। যে পঞ্চায়েতে যদি আমরা দেখি তাহলে পঞ্চায়েতে ইন্টারভিউ কত নম্বরের আছে। যদি আমরা গ্রুপ ডি দের ক্ষেত্রে দেখি, মানে যারা 8 পাসের যোগ্যতায় চান্স পাচ্ছে, যেমন হচ্ছে পঞ্চায়েত কর্মী গ্রুপ ডি বা পঞ্চায়েত সমিতির পিয়ন, তাদের 7 নম্বরের ইন্টারভিউ আছে। তাহলে এখান থেকে কমালে কত কমাবে, 3 নম্বরের ইন্টারভিউ করবে না 5 নম্বরের? তার মানে এতটাই কম আছে এখানে ইন্টারভিউ মার্কস, তো দেখা গেল ইন্টারভিউ উঠে যাচ্ছে। আচ্ছা, যারা সহায়ক ক্যাশিয়ার বা নির্মাণ সহায়ক, তাদের 15 নম্বরের ইন্টারভিউ আছে। তাহলে হয়তো এই ইন্টারভিউটা কমে যাচ্ছে অথবা তুলে দিতে পারে। আচ্ছা, এছাড়াও যারা আদার্স পোস্টের ক্ষেত্রে আছে তাদের মাত্র 10 নম্বরের ইন্টারভিউ রয়েছে। তাহলে এই যে 10 নম্বরের ইন্টারভিউ, এখান থেকে কমিয়ে কত করতে পারে, 5 নম্বর করতে পারে অথবা তুলে দিতে পারে। তার মানে রাজ্য সরকার বলছে এবার থেকে রাজ্যের পরীক্ষার ক্ষেত্রে লিখিত পরীক্ষার উপরেই সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে। আর পঞ্চায়েত পরীক্ষা হয়তো সেটারই প্রথম পদক্ষেপ হতে চলেছে। তাই তোমাদের প্রত্যেককে বলছি, যারা পঞ্চায়েতকে টার্গেট নিয়েছি তারা অন্তত একটু ভালো করে পড়াশোনা করে নাও। বোঝা গেল সবাই? একদম ব্রেকিং নিউজ, তোমরা বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও। এছাড়া এই যে ইন্টারভিউয়ের উদ্যোগটা যে নিলেন তিনি, যে ইন্টারভিউয়ের মার্কস কমিয়ে দেওয়া হবে, এই যে উদ্যোগটা বা এই যে ডিসিশনটা, এটা আমাদের ক্ষেত্রে কতটা ভালো হবে অবশ্যই তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো, যে এই ইন্টারভিউ যে নাম্বারটা কমে যাচ্ছে তাতে তোমাদের কি ভালো হলো নাকি তোমাদের ঠিকঠাক মনে হয়েছে এই ডিসিশনটা। অবশ্যই তোমার মতটা তুমি কিন্তু অবশ্যই জানাতে পারো আমাকে এই কমেন্ট সেকশনে, ভিডিওর কমেন্ট সেকশনে। তো যারা পঞ্চায়েতের পরীক্ষা দিচ্ছি তারা এখনো জানে না অনেকেই যে কোন কোন যোগ্যতায় কে কি পরীক্ষা দেব। আমি একবার বলে দিই খুব শর্টে, সেটা হচ্ছে 8 পাস যোগ্যতায় পঞ্চায়েত কর্মী গ্রুপ ডি এবং পঞ্চায়েত সমিতির পিয়ন, এই পরীক্ষাটা দেওয়া যাবে পরীক্ষাগুলো। মাধ্যমিক পাশে গ্রাম পঞ্চায়েত সহায়ক, অ্যাকাউন্ট ক্লার্ক এবং ক্লার্ক কাম টাইপিস্ট, এই পরীক্ষাটা দেওয়া যাবে। যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতায় দেখি তাহলে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, যদি স্নাতক যোগ্যতায় স্টেনোগ্রাফার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের পরীক্ষা তুমি দিতে পারবে। পঞ্চায়েত অ্যাকাউন্টেন্ট ক্লার্ক শুধুমাত্র হচ্ছে স্নাতক কমার্সদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। টেকনিক্যাল পোস্টে যারা দেবে তাদের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে এবং নির্মাণ সহায়ক পদে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মোট পরীক্ষা হবে 3টে লেভেলে, তার মধ্যে ইন্টারভিউটা যদি বন্ধ হয়ে যায় তাহলে শুধুমাত্র লিখিত পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তবে যারা টেকনিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের টেকনিক্যাল কিছু ওই স্কিলিং পরীক্ষাগুলো কিন্তু দিতে হবে। ঠিক আছে, 85 নম্বরের টোটাল পরীক্ষা হবে এবং এই 85 নম্বর ভাগ করা হয়েছে বাংলায় 25 নম্বরে, ইংরেজিতে 25 নম্বর এবং অঙ্কতে 25 নম্বর। আর যারা জিকের জন্য 10 নম্বর। এই যে জিকের 10 নম্বর, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের রুরাল ডেভেলপমেন্ট থেকে চলে আসবে। তাই রুরাল ডেভেলপমেন্টের ওপরে তোমরা সব থেকে ভালো করে পড়ে যাও, জিকের জায়গাটা কমন পাবে। আর সেই রুরাল ডেভেলপমেন্টের ক্লাসটা আমি তোমাদের ফ্রিতে ইউটিউবে নিয়ে থাকি। তাই তোমাদের মধ্যে যারা যারা এই ফ্রি ইউটিউবের ক্লাসটা করবে তারা 8013492626 এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে সরাসরি পঞ্চায়েত লিখে সেন্ড করে দাও। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে জয়েন থাকো। সোম থেকে শনি প্রত্যেক দিন ক্লাসের লিঙ্ক, ক্লাসের পিডিএফ সবকিছু আমি এই গ্রুপে তোমাদের দিয়ে দেবো।
ক্লিয়ার? এবার বলি পঞ্চায়েতের পরীক্ষার সিলেবাসটাকে, যারা পড়াশুনো করছো তাদের জন্য এক নজরে সিলেবাসটা আমি দেখিয়ে দেবো। বাংলার সিলেবাস হচ্ছে কারক বিভক্তি, সন্ধি বিচ্ছেদ, সমাস প্রত্যয়, লিঙ্গ প্রত্যয় মানে পরিবর্তন, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, প্রবাদ প্রবচন রয়েছে। অনুচ্ছেদ পড়ে তার প্রশ্নের উত্তর দেওয়া, বাংলা সাহিত্য এবং সংস্কৃতির প্রাথমিক জ্ঞান। এই যে কটাগুলো, এটা হচ্ছে পঞ্চায়েতের বাংলার অফিসিয়াল সিলেবাস। ঠিক আছে, ইংরেজির যদি অফিসিয়াল সিলেবাস দেখি তাহলে আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ। আচ্ছা, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, সাবস্ক্রিপশন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজাল, এটা হচ্ছে আমাদের ইংরেজির। তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, স্পটিং এরর, স্পেলিং তোমার টেস্ট, এই যে যেটা দেখালাম এটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের ইংরেজির সিলেবাস। ঠিক আছে, এবার চলে আসি পাটিগণিতে আমাদের কি থাকবে, সংখ্যাতত্ত্ব মানে নাম্বার সিস্টেম, লসাগু গসাগু থাকবে, পার্সেন্টেজ মানে শতকরা, লাভ ক্ষতি, প্রফিট লস, সরল চক্রবৃদ্ধি সুদ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট রয়েছে, অনুপাত, সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন, গড়, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই ধরনের প্রশ্ন বা এই চ্যাপ্টারগুলোর উপরে তোমরা প্রশ্ন কিন্তু পাবে। তাই পাটিগণিত শুধুমাত্র আমাদের পঞ্চায়েতের পরীক্ষার মানে অঙ্কর সিলেবাসে কিন্তু রয়েছে। আর যদি আমরা মেনলি আমরা যদি জিকের পোর্শনে যাই তাহলে আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যেটা আমি করাবো, গ্রামের অর্থনৈতিক উন্নয়ন আমি পড়াবো, এগুলো সব রুরাল ডেভেলপমেন্টের চ্যাপ্টার, সরকারি প্রকল্প আমি পড়াবো, সম্পূর্ণ রুরাল ডেভেলপমেন্টের চ্যাপ্টার, এবং এখান থেকে শুধুমাত্র ইতিহাসটা আমি পড়াবো। ঠিক আছে, তাহলে ইতিহাস ভূগোল অল্প বিস্তর কিছু তোমরা পড়ে যাও, এর থেকে বেশি জিকে পড়ার কোনো দরকার নেই, কারণ এর থেকে বেশি জিকে টপিকই তোমাদের নেই। তাই বেকার অযথা তুমি সময় নষ্ট করবে, তাহলে আমি মানে যদি করো তাহলে এর থেকে দুঃখের কিছু আর নেই। কারণ আমাদের এই পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে দেখলে তোমরা নিজেরাই দেখতে পাবে যে ইতিহাস ভূগোল বা স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের কোশ্চেন তুলনামূলক মানে নেই প্রায়। ঠিক আছে, যা এসছে মূলত আমাদের পলিটি এবং পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা থেকেই এসেছে। তার জন্য এই 10টা নম্বর তুমি এই চ্যাপ্টারগুলোকে রেডি করো, তুমি কোশ্চেন কমন পেয়ে যাবে। যদি তোমরা নিজেরা বই কিনে থাকো তাহলে বই কিনে পড়ে নাও, যদি তুমি আশেপাশে কোনো স্যার ম্যাডামের কাছে পড়তে থাকো তাহলে অবশ্যই তুমি তাকে পড়াতে পারো। আর যদি মনে করো যে না স্যার আপনাদের কাছে আমরা পড়বো, তাহলে কিন্তু তোমাদের কাছে একটা সুন্দর ব্যাচ রয়েছে, যে ব্যাচটার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত ব্যাচ। এই যে ব্যাচটা তুমি দেখছো না, আগামীকাল থেকে এই ব্যাচের কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। একদম প্রথম দিন থেকে ক্লাস করো, আমি বলছি তুমি খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারবে, পড়তে পারবে। তাই আগামীকাল তোমরা কিন্তু এই ব্যাচটাতে ক্লাস শুরু করো। এই যে মিশন পঞ্চায়েত ব্যাচ, এই ব্যাচের মধ্যে তুমি কি কি পাবে, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডামদের দ্বারা সম্পূর্ণ লাইভ ক্লাস তুমি এখানে পেয়ে যাবে। ঠিক আছে, লাইভ ক্লাসের পাশাপাশি তোমাদের এখানে আলাদা স্যার ম্যাডাম রয়েছেন যারা অঙ্কর আলাদা সম্পূর্ণ ডিটেলস 25টার উপরে ক্লাস তাদের দেওয়া রয়েছে, চ্যাপ্টার ভিত্তিক তোমাদের ক্লাস রয়েছে, বাংলার চ্যাপ্টার ভিত্তিক ক্লাস রয়েছে আলাদা স্যার দ্বারা, ইংরেজির আলাদা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস রয়েছে, জিকের ক্ষেত্রে আলাদা ক্লাস রয়েছে। আমি তোমাদের রুরাল ডেভেলপমেন্ট চ্যাপ্টার এখানে করিয়ে দেবো, প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের ডিটেলসে পড়ানো হবে। তাই তোমাদের মধ্যে যারা দীর্ঘদিন পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছো তারাও কিন্তু এবার ট্রাই করে দেখো, কারণ একদিকে যেমন তোমাদের বয়সের সীমা বৃদ্ধি করা হয়েছে, তেমনি তোমাদের ভগবান কিন্তু আরেকটা সুযোগ দিয়েছে নিজের যোগ্যতাকে প্রমাণ করার। কিন্তু এখনো যদি আমরা ভয় পেয়ে দূরে সরে যাই এবং মনে মনে ভাবি যে না অনেকদিন পড়া ছেড়ে দিয়েছি, হয়তো আমার দ্বারা এটা হবে না, তাদের উদ্দেশ্যে বলছি যে একটু চেষ্টা করে দেখোই না, হয়তো তোমার জন্যই এই পরীক্ষাটা বা তুমি হয়তো সাকসেস পেয়ে গেলে। তাই প্রত্যেককে বলছি যে চেষ্টা ছাড়া তোমরা কেউ একবারে মানে বলতে যেও না যে আমার দ্বারা এটা হবে না, কারণ চেষ্টার উপরে আর কিছুই নেই। তাই তোমরা যারা যারা এই চেষ্টাটা করতে চাও এবং খুব ভালোভাবে পড়তে চাও তাদের জন্য এই ব্যাচটা কিন্তু রয়েছে। ব্যাচে ভর্তির জন্য তোমরা এই নাম্বারটা লিখে নাও, এই নাম্বারে কল করবে 8013492626, এই নাম্বারে সরাসরি কল করে নেবে। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করিয়ে কিভাবে লাইভ ক্লাস করতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, কিভাবে মক টেস্ট দিতে হয়, সবকিছু তারা বলে দেবে। এই ব্যাচটার দাম কত আমি একটুখানি বলে দিই, তার আগে একটা কুপন কোড দেব, খাতায় লিখে নাও Y368। এই কুপন কোডটা ইউজ করলে এই ব্যাচটার দাম হবে মাত্র 1057 টাকা, সম্পূর্ণ ব্যাচটা তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? তাই তুমি যদি এই ব্যাচটাতে অ্যাডমিশন নিতে চাও আজকেই অ্যাডমিশন নিয়ে নাও, কারণ আগামী কাল থেকে তোমাদের কিন্তু এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, আর প্রথম থেকেই ক্লাস করাটাই হবে বুদ্ধিমানের কাজ। ব্যাচের মধ্যে এই ব্যাচটা সম্পূর্ণ নতুন, আগের কোনো রেকর্ডেড ভিডিও তুমি এখানে পাবে না।
তাই প্রথমে আগে লাইভ ক্লাস হবে, তারপরে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থেকে যাবে। তুমি রেকর্ডেড ভিডিও তোমার সময় মতো যতবার খুশি দেখে নিতে পারবে। রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে, তুমি যখন খুশি ডাউনলোড করে প্রিন্টও করাতে পারবে। তাই যদি তুমি পঞ্চায়েত পরীক্ষা ভালো করে দিতে চাও তাহলে আজকেই ভর্তি হয়ে যাও। ব্যাচে ভর্তির জন্য এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে অবশ্যই কল করে ব্যাচে কিন্তু ভর্তি হয়ে যাও। এছাড়াও তোমরা যদি নিজে মনে করো একা ভর্তি হবে তাহলেও প্রসেস আছে। কিভাবে হবে আমি একবার বলে দিই। প্রথমে আড্ডা 24/7 দেখতে পাচ্ছ ADDA247 এই যে লেখাটা আছে সেই লেখাটা তুমি তোমার প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 24/7 এক্সাম প্রিপারেশন। যেই তুমি টাইপ করবে সার্চ করবে দেখবে একটা অ্যাপ তুমি দেখতে পাচ্ছ, সেই অ্যাপটাকে তুমি ডাউনলোড করে নাও। হয়ে গেল। অ্যাপ ডাউনলোড করার পর অ্যাপটা ওপেন করে সেখানে ফোন নাম্বার দাও। ফোন নাম্বার মানে তোমার ফোন নাম্বারটা দেবে, দিয়ে রেজিস্টার করে নেবে। তারপরে নিজের নাম লিখবে, লেখার পর তোমার কাছে অটোমেটিক আসবে সিলেক্ট ইওর এক্সাম। তুমি স্ক্রল করে স্টেট এক্সাম সেই অপশনটাতে ক্লিক করে দাও, তারপরে ওয়েস্ট বেঙ্গলকে ক্লিক করে দাও। তাহলে দেখবে ব্যাচের মানে তোমার মোবাইলে এই স্ক্রিনটা ওপেন হবে। সেখানে এই যে স্টোর বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করো। স্টোর অপশনে ক্লিক করলে তুমি দেখতে পারবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা বক্স ওপেন হয়েছে। সেখানে WBPSCর যে গোল লোগোটা আছে সেটাতে তোমাকে ক্লিক করতে হবে। যেই তুমি ক্লিক করলে দেখবে এই রকম পেজটা খুলবে, যেখানে প্রথমেই মিশন পঞ্চায়েতের ব্যাচের ছবিটা তুমি দেখতে পাবে। এবার তুমি কি করবে, ব্যাচের ছবি বা লেখাতে এরকম ভাবে ক্লিক করো, তাহলেই দেখবে এই যে পেজটা সেটা খুলে গেছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ সবুজ রঙের একটা বক্স থাকবে, যেখানে লেখা থাকবে প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড। এই জায়গাটা ভালো করে দেখে নাও, এই জায়গাটায় ভুল করলে অনেক কিছু তোমাদের মিস হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই জায়গাটা ভালো করে শুনে নাও। এই যে সবুজ রঙের বক্সটা দেখতে পাচ্ছ অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে, সেই সবুজ রঙের বক্সে তোমাকে ক্লিক করতে হবে, মানে টাচ করতে হবে, বা এখানে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে কেটে দিতে হবে। কারণ এই কুপন কোডে তুমি কিন্তু কিছুই পাবে না, নর্মালি দাম বেশি এবং ফেসিলিটিও বেশি কম থাকবে এটার। তো সেই হিসাবে সবুজ রঙের বক্সটাতে এরকম ভাবে ক্লিক করলেই দেখবে এরকম পেজটা খুলবে। সেখানে অ্যাভেলেবেল অফার্স দেখতে পাচ্ছ, তার নিচে একটা বক্স আছে, এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সটাতে কি লেখা থাকবে এন্টার কুপন কোড। সেখানে তোমাকে লিখতে হবে Y368। লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা দেখছো এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমার কাছে এরকম পেজটা খুলে যাবে। সেখানে এই যে ইউজ কয়েন বলে যে বক্সটা আছে দেখছো সেই বক্সটাতে ক্লিক করতে হবে। যেই তুমি ক্লিক করলে দেখবে ব্যাচের দাম হয়ে যাবে 1057 টাকা। যদি এর থেকে বেশি দাম দেখায় তাহলে তৎক্ষণই আমাকে ফোন করো, নাম্বার 8013492626 এই নাম্বারে সরাসরি কল করো। ঠিক আছে, তাহলে 1057 যেই দেখতে পাবে এই যে বাই নাও অপশনে ক্লিক করে দেবে। বাই নাও অপশনে ক্লিক করলেই দেখবে তোমার কাছে এই পেজটা খুলে গেছে। সেখানে ইউপিআই তে ক্লিক করাই আছে, তুমি জাস্ট এই যে পে অপশনটাতে ক্লিক করবে। পে অপশনে যখনই ক্লিক করবে, যদি তোমার ওই ফোনেই ফোনপে বা গুগল পে থাকে তাহলে এইরকম দেখতে পাবে। এবার তুমি যেটা দিয়ে পেমেন্ট করবে জাস্ট ক্লিক করবে আর কন্টিনিউ করলেই তোমার পেমেন্ট হয়ে যাবে। কিন্তু যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করে, তোমার মোবাইলে যে মোবাইলে ভর্তি হচ্ছ সেই মোবাইলে ধরা গেল ফোনপে গুগল পে নেই, তাহলে কি করবে, তাহলে জাস্ট এই পে অপশানে ক্লিক করলেই তোমার কাছে এই অপশানটা খুলবে। সেখানে ওয়ালেট বলে একটা অপশান থাকবে, সেখানে ক্লিক করে ফোনপে লোগোটাতে ক্লিক করো, করলে এই পেজটা খুলবে। সেখানে দেখবে তোমার নাম্বার লেখা আছে, সেটাকে কাটো, কেটে যিনি পেমেন্ট করবেন বা যার ফোনে ফোনপে বা গুগল পে আছে সেই নাম্বারটা এখানে বসাও। বসিয়ে জাস্ট সেন্ড ওটিপিতে ক্লিক করলেই দেখবে তার নর্মাল মেসেজে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা লিখে এখানে বসিয়ে ভেরিফাই করে পেমেন্ট অপশানে ক্লিক করো। তাহলে যিনি পেমেন্ট করছেন তার ফোনপেটা খুললেই দেখবে এরকম একটা স্ক্রিন চলে গেছে, অর্থাৎ একটা পেমেন্টের অপশান চলে এসছে। এবার সেই পেমেন্টের অপশানে ক্লিক করে তুমি পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট প্রসিকিউট কমপ্লিট হয়ে যাবে। তাই এই প্রসেসটা ফলো করে নিজেরাই ভর্তি হতে পারো। আর যদি ভর্তি হতে কোনো অসুবিধা হয়, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8013492626 এই নাম্বারে অবশ্যই কল করে নাও। আমাদের প্রতিনিধিরা তোমাকে বাই ফোনে মানে ব্যাচে ভর্তির সম্পূর্ণ প্রসেস তোমাদের বলে দেবে। ঠিক
ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকের আপডেটেড নিউজ। তাই প্রত্যেককে বলছি আগামীকাল থেকে আমাদের মিশন পঞ্চায়েতের ব্যাচ স্টার্ট হচ্ছে। যদি তুমি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তোমরা জয়েন করে যেতে পারো। ঠিক আছে, যদি এই ভিডিওটি তোমার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন্ট হওনি তারা অবশ্যই জয়েন্ট হয়ে যাও। 8013492626 নম্বরে জাস্ট পঞ্চায়েত লিখে সেন্ড করলেই তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। তো সকলে ভালো করে ক্লাস করো। থ্যাংক ইউ।